আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ধরনের লোগোগুলো তৈরি করবেন মোবাইল ফোন দিয়ে। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ধরনের লোগো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এই ধরনের লোগো তৈরি করার জন্য কি লাগবে আমরা দেখে নিই। তো এই ধরনের লোগো তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিক্সেল নামে একটা অ্যাপস আছে, এটা ডাউনলোড করতে হবে। আর দেন হচ্ছে পিএইচডি ফাইল। তো এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, তাহলেই চলবে। এবং সম্পূর্ণ ভিডিওটা ফলো করেন, আশা করি আপনি এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা পিক্সেল অ্যাপসটি ওপেন করব। তো তারপরে আমরা উপরে দেখতে পারবো লেয়ার আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি লোগো চয়েস করে নিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে এই লোগোটা না, এটা না, তো আমরা এখান থেকে এই লোগোটা ডিজাইন করব। তো এই লোগোটা ডিজাইন করার জন্য আমরা পুনরায় চলে আসতেছি পিক্সেল অ্যাপসে। তো পিক্সেল আসার পর নিচে দেখতে পারবেন গিয়ার আইকন। তো গিয়ার আইকনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার দেখতে পারবেন শেপ নামে একটা অপশন আছে, শেপে ক্লিক করবেন। তো শেপে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো সাইজের একটা শেপ নিয়ে নেবেন। তো আমরা এরকম একটি শেপ নিয়ে নিতেছি যাতে করে আপনারা, তারপরে উপরে দেখতে পাবেন গ্রিক লাইন। তো এটা থেকে আমরা যাতে কাজটা একটু সুন্দরভাবে করতে পারি, এখান থেকে নাপ যোগটা একটু করে নিতে পারি। তো আপনারা এটাকে নাপ যোগ করার জন্য এরকমভাবে করে নেবেন, তাহলেই খুব সুন্দরভাবে করতে পারবেন। তো তারপরে এই নাপ যোগের যে লাইনটা আছে এটাকে সরানোর জন্য উপরে গ্রিকের উপর ক্লিক করলে এটা চলে যাবে। তো তারপরে আমরা আসি এটা সেটিংসে। তো এখানে প্রথমে রেডিয়াসটা একটু বাড়িয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে আমরা 10-11 মতো রাখছি, তারপর ওকে করে দিচ্ছি। আবার আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা এটার স্ট্রোক দেবো, এর জন্য স্ট্রোক দেখতে পাচ্ছ নিচে স্ট্রোক উইথ। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিলেই চলবে। তো এখান থেকে কালো দিয়ে দিতেছি। তো তারপরে অপাসিটিটা আমরা পরে কাজ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কাজ নাই। তো তারপরে এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে ফেলবো। তো এর জন্য আমরা উপরে অথবা নিচে দেখতে পারবো কপি নামে একটা অপশন আছে, লেয়ারটার উপরে সিলেক্ট করে উপরে অথবা নিচে দেখতে পারবো কপি। তো কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে দেখতে পারবো একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এখন লেয়ার দুটিকে মাঝ বরাবর আনার জন্য নিচে দেখতে পারবো আমরা লেয়ার বক্স থেকে লেয়ারগুলোকে সিলেক্ট করব। তো তারপরে এখান থেকে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করব, মাঝের দুইটাতে ক্লিক করব, একবারে মিডিলে চলে আসবে। তো মিডিলে চলে আসার পর আমরা শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করলে আমাদের এখানে একটা শেপ চলে আসবে। তো আসার পরে আমরা শেপটাকে কালার করে নেব, আমরা মাঝ বরাবর বসাবো যাতে করে আমরা এটাকে অর্ধেকটা ডিলিট করতে পারি। তো আমরা চাইলে গিকটা ওপেন করতে পারি। তো তারপরে আমরা এই শেপটার উপর ক্লিক করব, করার পরে এখান থেকে কালার অপশন দেখতে পারবো, কালারটা রেড কালার করে দেব। তো যে কোনো কালার করলেই হবে। তো করার পরে আমরা উপরে দেখতে পাবো লেয়ার আইকন, তারপরে আমরা উপরের দুইটা লেয়ারকে সিলেক্ট করব, তারপর নিচে থেকে গ্রুপ অপশনে ক্লিক করে এটাকে গ্রুপ করে ফেলবো। তো গ্রুপ করার পর আমরা উপরে এটা রেখে দিলাম। তো আমরা নিচেরটাকে একটু কাস্টমাইজ করি। তো এর জন্য এটার উপর ক্লিক করব, করার পরে এডিট অপশনে দেখতে পারবো আমরা টুলসগুলোকে একটু বাঁদিকে নিলে এডিট অপশন। তো এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো অপাসিটি। তো এটাকে অপাসিটি একবারে 0 করে দেব। তো 0 করে দেওয়ার পর আমরা ওকে করে দেব। ওকে করার পর আমরা এই যে দ্বিতীয় লেয়ারটা দেখতে পাচ্ছেন লাল, তো এটাকে আমরা ইরেজ করার জন্য ইরেজ কালার নামে একটা অপশন আছে, নিচে টুলসগুলোকে ডান দিকে নিলে দেখতে পারবেন ইরেজ কালার। তো এখানে ক্লিক করবেন, করার পর এটাকে অন করে দেবেন। অন করার পর এখানে দেখতে পাবেন সাদাটা চলে গেছে। এর জন্য কালার পিক করতে হবে। কালার পিক করার জন্য লাল কালারটা পিক করে অন করলে এটা চলে যাবে এখান থেকে। তো আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে নিব। তো তারপরে এই দুইটাকে একসাথে আইনা বসাই দিতে হবে। আমরা লাইনগুলোকে একটু ওপেন করব। আমরা চাইলে এদিক দিতে পারি, আমরা চাইলে ঘুরিয়ে আমরা বাম দিকে দিতে পারি। তো বাম দিকে দেওয়ার জন্য নিচে দেখতে পারবো আমরা একটা এর চিহ্ন আছে। তো এটাকে ঘুরিয়ে আমরা বাম দিকে নিতে পারি, ডান দিকে নিতে পারি, আপনাদের যে দিকে ইচ্ছা হয় ওই দিকে নেবেন। তো আমরা এরকমভাবে বসাইলাম। তো তারপরে উপরে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখতে পারবো সিলেক্ট বাটন, এখান থেকে দুইটাকে সিলেক্ট করে ওকে করে দিতে হবে। তো ওকে করার পর সবগুলো একটা লেয়ার হয়ে যাবে। তো আমরা এখন কালারটা চেঞ্জ করব, এর জন্য আমরা কালারে ক্লিক করব। তো কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখি কোন কালারটা দিলে ভালো হয়। তো আমরা আমাদের এই কালারটা দিয়ে দিব।
তারপরে ওকে করে দেব। তো ওকে করার পর এরকম দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য উপরে দেখতে পারবো টেক্সট, এখানে ক্লিক করতে পারি অথবা নিচে থেকে ক্লিক করতে পারি। তো আজকের ভিডিওতে টেক্সটগুলো যে ফন্ট রয়েছে এটা পিক্সেলের ডিফল্ট রয়েছে, এর জন্য কোনো ফন্ট ডাউনলোড করতে হবে না, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন টেক্সটটাকে এখান থেকে লিখে নিচে দেখতে পারবো রিলেটিভ পজিশন অথবা সাইজ, এখান থেকে এটাকে বড় করে দেব। তো বড় করার পর আমরা নিচে দেখতে পারবো টুলসগুলোকে বাম দিকে নিলে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্টে ক্লিক করব। তো ফন্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো বেশ কিছু ফন্ট দেওয়া আছে ডিফল্টভাবে। তো আমরা এখান থেকে ডিফল্টভাবে যে ফন্টগুলো দেওয়া আছে এখান থেকে একটা ফন্ট ব্যবহার করব। তো আপনারা চাইলে এখান থেকে ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। তো এটাকে আমরা জায়গা মতো বসিয়ে নিলাম। তো অ্যাডজাস্ট করে নিতেছি। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করব। তো আমরা এটার নীল কালারটা দিয়ে দিব। তো এই কালারটা দেওয়ার পর আমরা এখন আরেকটা টেক্সট অ্যাড করব। তো চাইলে আমরা এটাকে কপি করে নিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করার পর এটার উপরে বসাই দিলাম। তো বসানোর পর দেখতে পারবেন দুইটা কালার একজাত হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, এর জন্য এটাকে সাদা করে দেব। সাদা করার পর আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব, মানে লেখাটা চেঞ্জ করব। তো লেখাটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর এখন আমাদের এক্সপোর্টের পালা। তো এর আগে আরেকটি কাজ করতে হবে, লেয়ারগুলোকে এখানে করে আমাদের এখানে গ্রুপ করে নিতে হবে। এর জন্য সবগুলো লেয়ারকে সিলেক্ট করে নিচে গ্রুপ আইকনে ক্লিক করলেই গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপ আইকন, সবাই দেখে নেন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন। তো গ্রুপ আইকনে ক্লিক করার পর এখন আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, মানে ই এবং এইচ এর পূর্ণরূপ। তো এর জন্য আবারও টেক্সট আইকনে ক্লিক করলাম। তো টেক্সট আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটা টেক্সট অ্যাড করে নিলাম। তো এখান থেকে আমাদের নামটা লিখে নিলাম। তো টেক্সটটা লেখার পর এখানে এটার নিচে সুন্দর করে বসাই দিতে হবে এবং এটার ফন্ট এবং কালারটা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা প্রথমে ফন্টটা চেঞ্জ করে নিই। তো আমরা ওইটার যে ফন্ট দিয়েছিলাম সেম ফন্ট দিয়ে দিব এবং আমরা এখান থেকে যে কালারটা আছে কালারটা এখান থেকে চেঞ্জ করে দেবো। এর জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কালারে ক্লিক করব। তারপরে এখান থেকে যে কালারটা আমরা দিয়েছিলাম উপরে ওই কালারটা দিয়ে দিব। তো দেওয়ার পর আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আপনারা উপরের লেয়ারটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর নিচের টুলসগুলোকে ডান দিকে নিলে দেখতে পারবেন ইরেজ কালার নামে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এটাকে অন করে দিবেন। তাহলে দেখতে পারবেন উপরে যে সাদা আইকনটা আছে এটা এখান থেকে চলে গেছে। এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। করার পর উপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে করে দিবেন। তাহলে এটা আপনার গ্যালারিতে চলে আসবে। তো বন্ধুরা এতটুকু কাজ করার পরে তোমরা চলে আসবে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে তোমরা সার্চ করবে photopea.com। তো photopea.com এটা লিখে সার্চ করবে। তো এটা লিখে সার্চ করার পর তোমাদের সামনে একটা অনলাইন একটা ফটোশপ ওপেন হবে। তো এটা থেকে তোমরা প্রথমে চাইলে রোটেট করে নিতে পারো, তাহলে তোমরা কাজটা একটু সুন্দরভাবে করতে পারবে। তো আমি রোটেট করে নিছি। তো রোটেট করার পর তোমরা এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে দিবে সাইডের দিকে ক্লিক করে। প্রথমে ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করতে হবে। তো তারপরে ফাইলে ক্লিক করতে হবে। তো ফাইলে ক্লিক করার পর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোডকৃত পিএইচডি ফাইলটি এখানে ইনপুট করতে হবে। এর জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফাইলটি দেওয়া আছে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়েছি। প্রথমে আপনি পিএইচডি ফাইলটি দেখলে মনে করতে পারেন এটা ভাইরাস, কিন্তু এটা এরকমই থাকবে, আপনার ফোনে ওপেন হবে না। তো এখান থেকে আপনি 3D লোগো মোকআপ ডিজাইন 𝗟𝗏𝗟𝗏 পিএইচডি ডট, তো এরকম দেখতে পারবেন, এটাতে আপনি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর আপনি নিচে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর এটাকে আপনার ফটোশপে একটু লোড হবে, যেহেতু এটা মোবাইল ভার্সন একটু স্লোলি কাজ করবে, আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করবেন। তো একটু লোড নেওয়ার পর দেখতে পারবেন এটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এটা জুম করলে ফাটে না। তো এখান থেকে সাইডে দেখতে পারবেন লেয়ার আইকন। তো এই লেয়ার আইকনে ক্লিক করবেন, একটু দেখেন এটা হচ্ছে লেয়ার আইকন। তো তারপরে দেখতে পারবেন ইউর লোগো হেয়ার, এখানে ক্লিক করবেন। তো ইয়ার লোগো হেয়ার ক্লিক করার পর উপরে আবার লেয়ার দেখতে পারবেন, লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। তো তারপরে 2 নম্বরে যেটা দেখতে পারবেন ওপেন এডিট কনস্ট্যান্টলি,
তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এরকম হয়ে যাবে। তো তারপরে আপনি ফাইলে ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন কর্নারে ফাইল। তো তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিটা ওপেন করতে বলবে। তো এখান থেকে আপনি ফাইলে ক্লিক করবেন। তো তারপরে আপনি পিক্সেলে যে লোগোটা ডিজাইন করছেন এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর উপরে সিলেক্ট আইকন দেখতে পারেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনার সামনে, তো গাইস এখান থেকে আপনি পূর্বের যে লোগোটা আছে, তো আপনি যে কোন লোগোটা ইনপুট করছেন এটাকে ধরে পূর্বের লোগোটার মতন সমান করে দিবেন, বা এটার থেকে একটু বড় রাখতে পারেন অথবা ছোট রাখতে পারবেন। তো এইরকম এতটুকু করে দিবেন। তো এতটুকু করার পর আপনি নিচের লেয়ারটাতে ক্লিক করবেন, করার পর নিচে দেখতে পারবেন ডিলেটে ক্লিক করবেন। তো ডিলেটে ক্লিক করার পর নিচের লোগোটা চলে যাবে এখান থেকে। তো তারপরে আপনি ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর 2-3 সেকেন্ডের মধ্যেই আপনার স্মার্ট অবজেক্টটি সেভ হয়ে যাবে। তো এখন আপনার স্মার্ট অবজেক্টটি সেভ হয়ে গেছে। এখন আপনি 3D লোগো মুকআপ এখানে ক্লিক করবেন। তো 3D লোগো মুকআপের উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনার লোগোটা 3D মুকআপ আকারে চলে আসছে। তো এখন আপনি এখান থেকে জুম করে দেখবেন, পারবে না, খুব সুন্দর দেখাবে। তো এটাকে আপনি ডাউনলোড করার জন্য আবারও ফাইল অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো আমরা ডাউনলোড করব এখন, এর জন্য আমরা আবারও ফাইল অপশনে ক্লিক করব। তো ফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবো এক্সপোর্ট অ্যাজ, এখানে আপনি বিভিন্ন ধরনের ফাইল পাবেন, যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। তো ফরম্যাটে সেভ করার জন্য আমরা যে কোনো পিএনজি নিলাম। তো তারপরে এরকম অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আবারও সেভ আইকনে ক্লিক করতে হবে। তো সেভ আইকনে ক্লিক করলে আপনার এই যে লোগোটা আছে আবার পারমিশন দিয়ে দিলে সরাসরি আপনার ফোনে গ্যালারিতে চলে আসবে। তো এখান থেকে আপনি এটাকে ওপেন করতে পারবেন, জুম আউট জুম ইন করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন লোগো হিসাবে। তো আজকের ভিডিওটা এইভাবে আমি দেখানোর চেষ্টা করছি খুব সহজে। তো আপনি শিখে নিলে 2 মিনিটেই এটা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমাদের নতুন ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।